পশ্চিমের তুমি বাতাস আছে বাতাস আইয়ের কোথা রকম আসিল গাছিবে ফরিয়ারে আর গর গানের দূর সেটটা বিজয় সেটটা যে বুতর মাল সামান আসিল মাল সামানা বেগিন সেটের ভেতরে মাল সামানা বেগিন বিজে কিছু পা গিয়ে আলমালি তালমালি বেগিন হাটটাট বেগিন সেটের ভেতরে গিয়ে এন্ডল আর ফরা যায় রে অনর গাছর আগাগোড়া ঘর মাথা ফুল মাথার পশ্চিম মাথা আগাগোড়া সেটটা ইয়ার ফরা যায় রে ইন্দিতুন তার কারণ তার সাইরওয়ান আর ঘর সালর উপর গাছি বেলে এরে ফরিয়ে অনর ইন্দি যায় রে একেবারে সেট হয়ে ঘর একেবারে বই দিয়ে কতক্ষণ পর্যন্ত দেন অনর 12টা 12:30 আনুমানিক হতে অনর আলমারি যেতে ফালাং হিসেব করতে গেলে তুমি বড় টিয়ার হিসেবে ঘর গান ঠিক করতে গেলে 2 লাখ টিয়ার উপরে যাবে তোলার তো ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা হিসাবে তো গাছ গোছলা হারি পেলা বা অন্য লহনের যোগাযোগ না এন্ডারি মহনো কিছু না করে আয় অনেক পল্লী বিদ্যুৎ অফিসের মাঝে ফোন করে গেলাম তারা বাইরে গিয়ে এ দাঁড়ানোর হতা হয়ে অনর এসে গিয়ে তাহলে এখন কিছু হবে এই বিষয়ে সার্ভিস রাষ্ট্রত্ব কিছু হবে আর হয় হতে যে হইলো আর হতে আয় সরকার তো নাই ইয়ানের কে আসা আয়ান ডেলি এখন অনুদান আচ্ছা আমাদের লোক বেরো তুলো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ 12টার সময় কুতুবজম ইউনিয়নস্থ কুন্দকরপাড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে একটি বিরাট আকাশমণি গাছ পড়ে ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা এই যিনি ক্ষতিগ্রস্ত নুরুল ইসলামের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ এই দুপুর 12টার সময় এই নুরুল ইসলামের বাড়িতে এই যে আকাশমণি গাছটা পড়ে প্রায় 4-5 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ক্ষয়ক্ষতি হওয়ার পরেও গাছ পড়ে ক্ষয়ক্ষতি হওয়ার পরেও পল্লী বিদ্যুৎ অফিসে যারা ক্ষতিগ্রস্ত পরিবার যে তারা পল্লী বিদ্যুৎ অফিসে কল দিয়েছে, কিন্তু তারা এখনও পর্যন্ত আসেনি। ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম জানিয়েছেন যে ওনার সহায় সম্পত্তি বলতে কিছু নাই, ওনার বাড়ির যে একটা আশ্রয়স্থল ছিল সেই আশ্রয়স্থলটা এই যে গাছ পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। ওনার ছেলে মেয়ে পিতা মাতা এবং আত্মীয় স্বজন নিয়ে এই বাড়িতে থাকার মতো কোনো পরিবেশ নাই। এমত অবস্থায় মহেশখালীর উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার, ইউনো সহকারী কমিশনার ভূমি সহ সকলের সহযোগিতা কামনা করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস যারা আছেন, কিন্তু দ্রুত যে ফায়ার সার্ভিস এসে এই গাছটা যে পড়ে গেছে বাড়ির উপর, যদি যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে প্রশাসন কিন্তু এই পর্যন্ত এখনো ঘটনাস্থলে আসে নাই। যারা ক্ষতিগ্রস্ত পরিবার নুরুল ইসলাম জানিয়েছেন যে ওনার মাথা গোছার কিন্তু ঠাঁই নাই, এই বাড়িতে কিন্তু ওনার আশ্রয়স্থল কিন্তু এটা ভেঙে চুরমার হয়ে গেছে। মস্ত অবস্থায় এরা প্রশাসনের একটু সহযোগিতা কামনা করেছেন। কুতুবজম কুন্দকরপাড়ার 9 নম্বর ব্লকের মধ্যে মানে কালবৈশাখী জ্বরে মানে গরিব অসহায় মানুষের মানে 64 পোয়ালের মানে কি একজন সামান্য তো জানালো বলে তার গরগান মানে কি কালবৈশাখী জ্বরের মাঝে গাছ পরিয়ে মানে গরগান ভাঙে গিয়ে তখন মানে উত্তর মানে এরকম যে মানে কি আত্মসম্মান নাই দিয়ে বুঝে মানে কি ঘর বাড়ি মানে কি ঠিক করি বললাই বুঝেন না। তারা মানে সরকারের কাছে এখানে আকুল আবেদন জানাই দিয়ে মানে কি সরকার এখনো মানে কি সহযোগিতা মানে কি ও যেন মানে কি ফক ইয়ান আল্লাহ বলি মানে কি শুধু ইয়ান আছে দি আছে দিয়ান ও সাত ফোয়া যে মানে কি বসবাস করে ইয়ান মাঝি ইয়ান তার কোনো মানে কি আত্মসম্পদ নাই এলাকাবাসী সাইড দিয়ে মানে কি ও কিছু মানে কি সরকারি সহযোগিতা ফক ইয়ান। আচ্ছা, তাহলে অনরার বক্তব্য নদীতে আজিয়া 12টার সময় নুরুল ইসলামর বাড়ির মধ্যে এই আকাশমণি গাছ পরিয়া না ওর একখান যে মাথা কুচার ঠাই আছিল বাড়িয়ান ভাঙ্গি চুরমার গিয়ে ও তো হাসা চুয়া ফোয়া আছে ইটার আর লই এই বর্ষাকালে থাকিবার কোনো জায়গা নাই, পরিস্থিতি নাই। এমত অবস্থায় মহেশখালীর প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি সহ যারা মহেশখালী কুতুবদি আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সহ এই যে অসহায় পরিবার নুরুল ইসলামের পরিবার একটু সহযোগিতা করিবার অনেকে আবেদন করতে লাগেন আবেদন করি মানে কি সরকারি যেন মানে কি মহাদয় হইতে লইয়ারে মানে কি সরকারি প্রশাসন হইতে লইয়ারে যে মানে কি বাড়ি এনেকা মানে কি একটু সহযোগিতা করে আর কি সহযোগিতা করে কি ইয়ান সাইড দ্বারা এলাকাবাসী। মাথা
gale te gidi solid lo te fala gidi awa hani solid lo inde ke sedi যাইছে আজে ফটো পারিয়েন আচ্ছা আজ এখানে নিয়ে দে মানে বাতা জিবাইছি এই বে মন মারাইয়ের গাছি বাড়িয়ের বেফরিয়ের চারটই এখন আর এই মাথা তো নাই মাথা থাকি ও আইডি ঠেলু আছে ও আইছে রো গানার গুলোর গাছও এই নুত আছে সাবা এটা ফুয়াশা হজম বসবাস করেন এড়ে আর যে ফুয়া জামাই সাতজন পাঁচজন মাইয়ে দুও মারতো তোলে অল্প আল্লাহ বাসাই বলে ফুয়াশা বাচ্চাদের বাচ্চা দে তোলে এখন তো অনারা পুরো কারণ আছে না আছে এখন তো ইয়ান তো মেরামত করি পেলা বা ইয়ান তো আবার উঁচু করি পেলা ওনারা তো তখন টাকা পয়সা নাই একটি অর্ধ নাই এই দিম বাদ জাঙ্গার নাই আজের হতো আর নাই নাই। তো ওনারা এখন কি চন্দ্র সরকারের তো সরকারের কিছু নদী না আর দুই জামাই খেঙ্গুরি পছন্দ বাড়ি করি গুঁড়ো কারণ আছে ঠিক আছে এই যে মুম্বাই আজ আছে তাই কোন খালি খালি জামাই আবার চারটে বলি আর মালির তাপ দিয়ে আর মালির তো বলি